জাতি, কুল, বিদ্যা এর কোনো গুরুত্ব নাই। ভগবানকে আরাধনা করা, হরিনাম করাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তথাপিও সেই পূজ্য সর্বশাস্ত্রে কয় কোনো ব্যক্তি হতে পারে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেননি কিন্তু হরিনাম করছেন, সে পূজ্য ব্যক্তি। আমাদের কলকাতায় একটি স্থান রয়েছে, সেই স্থানের নাম হচ্ছে বরাহনগর। কি নাম? মহাপ্রভুর সময় একজন অত্যন্ত সৎ ব্রাহ্মণ বিদগ্ধ পণ্ডিত ভাগবত অধ্যয়ন করতেন। ওনার নাম হচ্ছে শ্রী রঘুনাথ আচার্য। কি নাম? রঘুনাথ আচার্য। ইনি ভাগবত পাঠ করেন। নবদ্বীপে দেবানন্দ পণ্ডিত উনিও ভাগবত পাঠ করেন একই সময়, কিন্তু লীলাটি একদিকে দেবানন্দ পণ্ডিত মায়াপুরে থেকে মহাপ্রভুকে মানে না, আর এই দিকে এই রঘুনাথ আচার্য ভাগবত পাঠ করেন, ভগবানের পরম ভক্ত। তো একজন ভক্ত এসে ওনাকে বললেন, হে রঘুনাথ আচার্য, আপনি কি জানেন যে মায়াপুর ধামে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সচিনন্দন গৌর হরি রূপে অবতীর্ণ করেছেন? আপনি কি জানেন? ওনার মুখ থেকে এই কথা শ্রবণ করার সাথে সাথে উনি শাস্ত্রে যা যা পড়েছে, কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণম সঙ্গপঙ্গ সুপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধসা, শাস্ত্রের বিভিন্ন প্রমাণ অনুসারে যে কলিযুগে মহাপ্রভু রূপে উনি অবতীর্ণ হবেন, অকাতরে প্রেম বিতরণ করবেন হরিনাম বিতরণের মাধ্যম দিয়ে, শাস্ত্রে যত শ্লোক আছে সব উনি এক জায়গায় করে উনি দেখলেন যে এই ভক্ত যা বলেছে সেটা ঠিক। সত্যিকারের মহাপ্রভু কৃষ্ণ মহাপ্রভু রূপে চৈতন্যদেব রূপে উনি অবতীর্ণ হয়েছে। রঘুনাথ আচার্য মহাপ্রভুকে না দেখে মহাপ্রভুকে ভগবান রূপে স্বীকার করলেন শাস্ত্রের প্রমাণ অনুসারে। অপরদিকে দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুকে দর্শন করে নবদ্বীপ ধামে থেকেও ভগবানকে মানলেন।